আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। তোমাদের হায়ার ম্যাথ ক্লাসে আজকে আমরা 8.1 থেকে কিছু অঙ্ক করব। এক 8.1-এ আমরা আগের ক্লাসে কিছু প্রমাণ করেছিলাম, অনুসিদ্ধান্ত থেকে কিছু আলোচনা ছিল আমাদের। আজকে তারপর থেকে শুরু করব। মিস্টার জিহান, জিবরান, ওয়ালাইকুম আসসালাম। ঠিকমতো দেখা শোনা যাচ্ছে কিনা জানাবা। তাহলে আমরা শুরু করে দিচ্ছি। আগের আলোচনাগুলো নিশ্চয়ই তুমি ভালো করে বারবার দেখেছো। আজকে দেখো অনুসিদ্ধান্ত 2 থেকে শুরু করব। সবাই বই সামনে রেখো। অনুসিদ্ধান্ত 2 বলা হয়েছে বৃত্তের ব্যাসার্ধ আর হলে পরিধি হবে 2πr। বৃত্তের ব্যাসার্ধ আর হলে পরিধি 2πr। তোমরা জানো পরিধির সূত্র, বৃত্তের পরিধি সমান 2πr, কিন্তু এটা হইল কীভাবে সেইটাই আমরা এখন প্রমাণ করব। ঠিক আছে, আমরা প্রত্যেকে 1 থেকে কিন্তু শিখে আসছি, বা তোমরা এইটাও শিখছো যে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত হলো পাই। ঠিক আছে, আমরা কি জানি? আমরা জানি বৃত্তের পরিধি অনুপাত ব্যাস সমান পাই। তাহলে এটা লেখা যায় বা বৃত্তের পরিধি বাই ব্যাস সমান পাই। ঠিক আছে, বা পরিধি সমান তাহলে কি লেখা যায়? পরিধি সমান লেখা যায় পাই ইন্টু ব্যাস। ওকে, পাই ইন্টু ব্যাস কি? এই যে ব্যাসার্ধ আর হলে পরিধি 2πr। ঠিক আছে, এখন ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস কি হয়? ব্যাস হয় 2r। ঠিক আছে, ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে ব্যাস হবে কত? 2r। বুঝতে পারছো? ব্যাসার্ধ যদি আর হয়, ব্যাস হয় 2r, তাহলে পরিধি সমান কি আসতেছে? 2πr। ওকে, বুঝতে পারছো? প্রমাণিত। ছোট প্রমাণ, আশা করি বুঝতে পারছো। জানাও, বুঝতে কোনো প্রবলেম হলে জানাও। এখন থেকে অনুসিদ্ধান্ত 3। বলা হয়েছে বৃত্তের কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই চাপের সমানুপাতিক। আমরা যেটা বৃত্ত আঁকি, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এ বি সি। ঠিক আছে, যার কেন্দ্র হইল ও, ব্যাসার্ধ হইল ও বি। এই পরিধির উপর একটা যে কোনো বিন্দু নিলাম পি এবং ওপি যোগ করলাম, তাহলে কোণ পিওবি একটা কোণ তৈরি হলো। পিওবি একটা কোণ তৈরি হলো, যেটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ কারণ বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ, তাই কেন্দ্রস্থ কোণ পিওবি, এবং চাপ হইল পিবি। তাহলে কেন্দ্রস্থ কোণ পিওবি এবং চাপ হবে কি? এটার পিবি, চাপ হবে
পিবি। ঠিক আছে, তাহলে কেন্দ্রস্থ কোণ হবে এই চাপের সমানুপাতিক। তাহলে লেখাটা কীরকম লিখতে হবে? অতএব কেন্দ্রস্থ কোণ সমানুপাতিক চাপ পিবি। দেখো এইখানে যদি আমরা এরকম করতাম, এটা বৃত্ত, এই ব্যাসার্ধ, আমি যদি এই চাপটার এখানে তো পি বিন্দু নিয়েছিলাম, আমি যদি বিন্দুটা এখানে নেই তাহলে কোনটা বড় হবে, আমি যদি বিন্দুটা এখানে নেই আরও বড় হবে, আমি যদি বিন্দুটা এখানে নেই আরও বড় হবে। তাহলে কি হলো, এই চাপ আমি যত বড় নেব কোণ তত বড় হবে, চাপ যত বড় হবে কোণ তত বড় হবে, তাহলে এরা কী হবে? সমানুপাতিক হবে। বুঝতে পারছো ব্যাপারটা? এই একটা কথা, এই প্রমাণটা আসলে শেষ, যে চাপ যত বড় হবে কোণ তত বড় হবে। ক্লিয়ার সবাই? এখানে আসলে বিস্তারিত প্রমাণ কিছু নেই, বইতে যেটুকু আছে এটুকু লিখে দিও। আর মূল কথা যেটা, সেটা গুছিয়ে এখানে লেখা নাই, আমি বলে দিলাম চাপ যত বড় হবে কোণ তত বড় হবে। ওকে, এইবার আসবো আমরা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এখান থেকে পরীক্ষা আসে এমন একটা প্রতিজ্ঞা 4, রেডিয়ান একটা ধ্রুবকোণ। এটা কিন্তু মনে করা যায় নেক্সট পরীক্ষায় চলে আসছে, ধরে নাও। ঠিক আছে, অনুর সিদ্ধান্ত 4, এটা ইনশাল্লাহ 9, 10 যত পরীক্ষা আছে একাধিক পরীক্ষা পাবা। ঠিক আছে, হ্যাঁ এগুলো অনেকটা মুখস্থ করে রাখতে হবে, কারণ কথাগুলো তোমার যদি মনে না থাকে, অ্যাকচুয়ালি বোঝার জিনিস, কিন্তু বোঝার পরে যেমন জ্যামিতি কি, জ্যামিতি আমরা বুঝি না সব, সম্পূর্ণ কিন্তু বুঝি। অনেকে মুখস্থ করতে বলে যে হ্যাঁ জ্যামিতি আর মুখস্থ করবো কীভাবে? হ্যাঁ জ্যামিতি কিন্তু বোঝারও আছে, সাথে মুখস্থ আছে, কারণ কোন লাইনে পর কোন লাইন হবে, তুমি কোন দিক থেকে কোন দিক যাচ্ছ, এই যে কতগুলো জিনিস একটু মুখস্থ রাখতে হয়। এটা একদম কবিতার মতো মুখস্থ বোঝাচ্ছে না। ঠিক আছে, এখানেও ঠিক কবিতার মতো মুখস্থ না, জাস্ট তুমি টেকনিক্যাল জিনিসগুলো বুঝলা, আর কীভাবে একটা বার লাইন আসবে সেই জিনিসটাকে মনে রাখার জন্য মুখস্থ, যেটা সেইটা এখানে মুখস্থ বলতে মনে রাখার জন্য মুখস্থ, কিন্তু তোতা পাখির মতো কবিতা না। ঠিক আছে, এই জাতীয় মুখস্থ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের এখন হচ্ছে রেডিয়ান একটা ধ্রুব কোণ, আমরা যেটা করব, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ প্রতিজ্ঞা। এটা তোমাদের ক নাম্বারও আসে, মাঝে মাঝে খ নাম্বারও দেয়। ওকে, তাহলে আমাদের প্রথমেই একটা বৃত্ত আঁকতে হবে। একটা বৃত্ত আঁকি আমরা। ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, যার অবি ব্যাসার্ধ, আর জানো আমি আগের ক্লাসে শিখিয়েছিলাম এই অবির সমান করে এইখান থেকে মাপ নিবা, তাহলে হবে এই ওপি, এই ওবি এটা আর, তার মানে এই পিবিও দৈর্ঘ্য কিন্তু আর এর সমান, এটা মাথায় রাখতে হবে। ওকে, এটা একটা রেডিয়ান কোণ, যেটা উৎপন্ন হলো সেটা একটা রেডিয়ান কোণ। ঠিক আছে, আমাদের প্রমাণ করতে হবে রেডিয়ান কোণটা একটা ধ্রুব কোণ। আমি পুরো লেখাটা কিন্তু লিখবো না, বইতে লেখা আছে, একদম বইয়ের মতো হুবাহু লিখে যাবো, আমি জাস্ট মূল জিনিসগুলো তোমাদের লিখে যাব। ঠিক আছে, বেশি নির্বাচন দেখে বলা আছে, মনে করি ও কেন্দ্রবিশিষ্ট পিওবি একটি রেডিয়ান কোণ, প্রমাণ করতে হবে কোণ পিওবি একটি ধ্রুবকোণ। ধ্রুবকোণ বুঝো তো, এটা নির্ধারিত মান। তাহলে ওবি রেখাংশের উপর একটা, এই যে ওবি রেখাংশটা লম্ব আঁকবো, এও লম্ব আঁকলাম, এও। ওকে, তাহলে কিন্তু এখানে কোণ এ ও বি এরা কিন্তু এক সমকোণ, কারণ লম্ব এঁকেছি আমি। কোণ এ ও বি এক সমকোণ। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা, এটা আমাদের ব্যবহার করতে হবে। ওকে, এখন দেখো বইয়ের ভাষায় আসি। চাপ এবি, চাপ এবি সমান পরিধির 4/1 পরিধির 1/4। কেন বলতে পারো? এই চাপটা কেন পরিধির 1/4? একটু ঘোলা দেখা যাচ্ছে মনে হয়, একটু ওয়েট করো, ঠিক হয়ে যাবে। আমি যেটা বলতেছিলাম,
এবি চাপ কেন পরিধির 1/4? এই জিনিসটা কি বুঝতে পারছো কি না? এটা একটু খেয়াল করো। এ হইলে লম্ব আর কোণ এ ও বি হলে 90 ডিগ্রি। একটা বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ থাকে? 360 ডিগ্রি, মানে 4 সমকোণ। একটা বৃত্তের কেন্দ্রে 4 সমকোণ থাকে, ঠিক আছে? তাহলে এই প্রত্যেকটা সমকোণ বৃত্তের চাপকে 1/4 বা বিভক্ত করে। অর্থাৎ এরকম যদি আমরা ভাগ করি বৃত্তটাকে, 4টা 90 ডিগ্রি হবে। 4টা 90 ডিগ্রি হলে তার সাথে সাথে এই পরিধিটা 4 ভাগে ভাগ হয়ে যাবে। এই এক ভাগ, আমি যদি এখানে দাগ টানি আরেকটা 90 ডিগ্রি, আরেক ভাগ হবে। আমি নিচের দাগ টানি, এখানে একটা 90 ডিগ্রি হবে এবং তার সাথে চাপ হবে, এবং এই পাশে 90 ডিগ্রি থাকবে এবং এখানে আরেকটা চাপ থাকবে। অর্থাৎ 4টা 90 ডিগ্রি এই পরিধিটাকে 4টা ভাগে ভাগ করবে। বুঝতে পারছো? 4টা 90 ডিগ্রি পরিধিকে 4 ভাগে ভাগ করছে। আর এই এবি চাপ, এটা হলো সেই 4 ভাগ চাপের 1 ভাগ। 4 ভাগ চাপের 1 ভাগ, এটাকে লেখা যায় 1/4 অফ পরিধির সূত্র কি? 2 পাই আর। যারা করলে 2 কাটাকাটি করলে কি থাকে? পাই আর বাই 2। 2 আর 2 কাটাকাটি করলে তাহলে চাপ এবি, এই এবি চাপের দৈর্ঘ্য হলো পাই আর বাই 2। এটা একটু মনে রাখো। এবি চাপের দৈর্ঘ্য কি? পাই আর বাই 2। আর পিবি দেখো, পিবি যেটা রেডিয়ান কোণের যে চাপটা, পিবি চাপ, এটা আমি কি করেছিলাম? এই ওবি আর পিবি সমান, দুইটা আর লিখেছিলাম, ঠিক আছে? তাই পিবি চাপ সমান ব্যাসার্ধ আর লেখা আছে বইতে, দেখো। কারণ কি? নিশ্চয়ই এত সময় বুঝে গেছো। কারণ ব্যাসার্ধের সমান চাপ নিলে যে কোণটা উৎপন্ন হয় সেটা হয় রেডিয়ান কোণ, ঠিক আছে? তাহলে এখন আমরা 3 নম্বর থেকে যেটা করে আসছিলাম, এই 3 নম্বরের পাশেই আছে যে বৃত্তের কেন্দ্রস্থ কোণ, ওই যে চাপ থাকে, এই চাপ আর কোণ হয় সমানুপাতিক। সেক্ষেত্রে এখান থেকে লেখা যায় কোণ পিওবি বাই কোণ এওবি। কোথায় কথা আসলে দেখো, পিওবি হয়েছে রেডিয়ান কোণের এই কোণটা, আর এওবি হয়েছে সমকোণটা। রেডিয়ান কোণ বাই সমকোণ ইকুয়াল টু এই পিওবির চাপ কোণটা, পিওবির চাপ হলো পিবি, আর এওবির চাপ হলো এবি, পুরা এবি। বুঝতে পারছো? এটা প্রতিজ্ঞা 3-এ আমি করে আসছি। কীরকম? বৃত্তের প্রতিজ্ঞা 3 লাইনটিকে মুখস্থ আছে। বৃত্তের কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক, ঠিক আছে? তাহলে এই চাপের উপর দণ্ডায়মান, এই এবি চাপ, এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এওবি। তাহলে কোণ এওবি হবে এবি চাপের সমানুপাতিক, আর কোণ পিওবি হবে পিবি চাপের সমানুপাতিক। সেইটাই, ঠিক আছে? পিওবি পিবি চাপের সমানুপাতিক, এওবি এবি চাপের সমানুপাতিক। আশা করি বুঝতে পারছো। এখন এখান থেকে কোণ পিওবি সমান কি লেখা যায়? লিখে অতএব বা কোণ পিওবি সমান লেখা যায় পিবি বাই এবি। এটা ভাগাকারে আসছে, এখানে যাবে গুণাকারে, গুণ এ ও বি। বুঝতে পারছো? এ ও বি। এখন একটু মান বসে আমরা, বোর্ডটা দেখা যাচ্ছে কিনা একটু দেখো। পিবি হলো আর, দেখো এই যে পিবির মান আর, চাপ পিবির মান কত? আর, আমি মার্ক করে দিচ্ছি। পিবির মান আর, এবির মান পাই আর বাই 2। তাহলে আমরা এই পিবির মান বসাচ্ছি আর এবির মান বসাচ্ছি পাই আর বাই 2 ইন্টু কোণ এওবি কি? কোণ এওবি কি 1 সমকোণ। এই যে আমি শুরুতে একদম মার্ক করে রাখছিলাম যে এটা কিন্তু লাগবে। কোণ এওবি, এই যে জিনিসটা দেখো, কোণ এওবি সমান 1 সমকোণ। তাহলে এটার পরিবর্তে লিখতে পারি আমরা 1 সমকোণ। বুঝতে পারছো সবাই এতটুকু? মিস্টার রাফি, তোমার ওখানে সম্ভবত লোডিং, আমাদের এদিকটা ক্লিয়ার আছে। একটু ওয়েট করো, হয়তো ঠিক হয়ে যাবে। আমাদের নেট ঠিক আছে, তোমার নেটই সম্ভবত প্রবলেম। তাহলে সবাই এতটুকু বুঝতে পেরেছো? জাস্ট মান বসালাম। কোণ পিওবি সমান, পিবির মান কই? এই যে পিবির মান আর এবির মান কই আছে? এবি চাপের মান পাই আর বাই 2।
2 পাই আর বাই 2। আর কোন এ ও বি সমান এক সমকোণ, এ ও বি হয়েছে এই শুরুতে আমি লিখে রাখছিলাম কোন এ ও বি এক সমকোণ। আশা করি বুঝতে পেরেছো। এইবার আমরা একটু সমাধান করি, দেখি কি দাঁড়ায়। এই রাইট সাইডটা যদি করি আমরা তাহলে কি দাঁড়ায় একটু খেয়াল করো। এইখানে একটু উল্টানো যায়, উপরে হচ্ছে আর ইন্টু আর, এটা উল্টে যাবে, উপরে যাবে 2, নিচে যাবে পাই আর ইন্টু এক সমকোণ। ওকে, এখন দেখো আর আর কাটে যায়, আর এবং আর কাটলে থাকে 2/পাই ইন্টু এক সমকোণ। এখন দেখো এখানে খেয়াল করো, এইখানে আমরা কিন্তু সমকোণ, এক সমকোণ মানে কি 90 ডিগ্রি একটা নির্ধারিত মান, আর পাইও কিন্তু একটা নির্ধারিত মান 3.1416 আমরা যেটা ধরি পাইয়ের মান, দুইটা মানে কিন্তু নির্ধারিত। বুঝতে পারছো? তাহলে যেহেতু আমাদের এইটা কি সমান আসছে, এটা সমান কিন্তু পিওবি সমান, আমরা কিন্তু পিওবি সমান এইটা পেলাম, অর্থাৎ কোণ পিওবি সমান 2/পাই সমকোণ। ঠিক আছে, তাহলে এই পিওবি সমান যেটা পাই পেলাম সেটা একটা ধ্রুবক, সমকোণ একটা ধ্রুবক, তাহলে কোন পিওবিও একটা ধ্রুবক। ঠিক আছে, আবারও দেখো, কোন পিওবি সমান পাইলাম পাই/2 সমকোণ, যার মধ্যে সমকোণ একটা ধ্রুবক, পাই একটা ধ্রুবক, তাহলে কোন পিওবিও একটা ধ্রুবক। আর কোন পিওবি কি ছিল? কোন পিওবি ছিল একটা রেডিয়ান কোণ, তাহলে রেডিয়ান কোণ একটা ধ্রুবক কোণ প্রমাণ হয়ে গেল। বুঝতে পারছো সবাই? রেডিয়ান কোণ একটা ধ্রুবক কোণ, আশা করি বুঝতে পারছো। একটু জানাও তো, সবাই জানাও একটু, এটা যেহেতু পরীক্ষা আসবে আমি বলেই দিলাম, সেক্ষেত্রে তোমাদের ভালো করে বুঝতে হবে, না বুঝলে কমেন্টস করো, কোথাও সমস্যা বলো, আমি আবার বোঝাচ্ছি। জিবরান বুঝছো? আর কেউ? আমরা যাব এবার পরেরটায়, কি আছে? এরপরে আমরা যাব প্রতিজ্ঞা 5-এ। প্রতিজ্ঞা 5ও ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষা আসে। তাহলে দেখো তোমরা প্রতিজ্ঞা 5, প্রতিজ্ঞা 5 একটু তোমরা পড়ো, দেখো ভাষাগুলো বুঝতে পারো কিনা। আর ব্যাসার্ধে কোনো বৃত্তে এস দৈর্ঘ্যের কোনো চাপ কেন্দ্রে থিটা পরিমাণ কোণ উৎপন্ন করলে এস=r থিটা হবে। চিত্রের মাধ্যমে বুঝো। আর ব্যাসার্ধের কোনো বৃত্তে, তাহলে আমরা বৃত্ত আঁকলাম, ব্যাসার্ধ আর, ঠিক আছে, আর ব্যাসার্ধের কোনো বৃত্তে এস দৈর্ঘ্যের কোনো চাপ, কোন একটা চাপ আছে এস দৈর্ঘ্যের চাপ, কেন্দ্রের থিটা পরিমাণ, আমরা ধরে নিই এটা বি, তাহলে একটা চাপ ধরলাম এটা এ, এবি চাপ, কেন্দ্র ও, এটা আর ব্যাসার্ধ, কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করছে, কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করছে। ওকে, তাহলে আমাদের প্রমাণ করতে হবে এস=r থিটা, এস=r থিটা, এটা আমাদের প্রমাণ করতে হবে। বুঝতে পারছো?
এখন দেখো অঙ্কন আছে একটু এখানে, বিবিন্দুকে কেন্দ্র করে, বিবিন্দু কোনটা এইটা, বিবিন্দুকে কেন্দ্র করে ওবি এর সমান ব্যাসার্ধ নিতে হবে। ওবি ওবি এর সমান ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বিন্দু দাও, এটা দিলাম পি এবং এটা যোগ করো, তাহলে কোন পিওবি, এটা হলো 1 রেডিয়ান, একটু আগে আমরা শিখেছিলাম কোন পিওবি সমান 1 রেডিয়ান, রেডিয়ানকে সি দ্বারা নির্দেশ করা হয়, ঠিক আছে। কোন পিওবি সমান 1 রেডিয়ান, কারণ আমরা ব্যাসার্ধের সমান চাপ নিয়েছি। ওকে, এবার দেখো আমরা 3 নম্বর প্রতিজ্ঞা থেকে শিখে আসছিলাম কি, কোনো বৃত্তচাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। তাহলে এখন দেখো এখানে চাপ আছে, একটা আছে এবি আর একটা আছে পিবি, একটা আছে এবি একটা আছে পিবি। তাহলে চাপ যদি ধরি আমি এবি বাই চাপ যদি ধরি পিবি, তাহলে কোণ কি, এবি চাপের কোণ হলো এওবি, কোণ এওবি, আর পিবি চাপের কোণ হলো কোণ পিওবি, কোণ পিওবি। বুঝতে পারছো? বা এবি হলো এই যে চাপটা, এটা হলো এস, এটা মান হলো এস। আর পিবি কি, পিবি হলো এই ব্যাসার্ধ আর এর সমান করে নেওয়া হয়েছিল, তার মানে এটা আর। বুঝতে পারছো? ইকুয়াল টু কোণ এওবি হচ্ছে বলা হয়েছে কেন্দ্রের থিটা কোণ উৎপন্ন করলো, থিটা। আর কোণ পিওবি কি, পিওবি হচ্ছে 1 রেডিয়ান, কারণ এটা রেডিয়ান কোণ আমরা রেখেছি। এতটুকু বুঝছো কিনা দেখো, সুন্দর জিনিস। আমি আরও একবার রিপিট করি, দেখো চাপ এবি বাই পিবি ইকুয়াল টু কোণ এওবি বাই পিওবি। কেন? প্রতিজ্ঞা 3 আমরা জেনেছি যে কোনো বৃত্তচাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক, ঠিক আছে। তাহলে এবি চাপ দ্বারা যে কোণটা, এবি চাপ দ্বারা কেন্দ্রে কোণ হবে কোণ এওবি, আর পিবি চাপ দ্বারা কেন্দ্র উৎপন্ন কোণ পিওবি, ঠিক আছে। তাহলে এই এবি চাপ দ্বারা কেন্দ্র উৎপন্ন কোণ এওবি বাই পিবি চাপ দ্বারা কেন্দ্র উৎপন্ন কোণ পিওবি। ওকে, এবার মান বসাই। এবি সমান এস, এটা আমাদের কোশ্চেনই বেশি নির্বাচনে বলে আসছি আমরা যে এবি সমান এস একটা চাপ উৎপন্ন হলো, আর পিবি সমান আর। কেন পিবি সমান আর? কারণ পিবি নেওয়া হয়েছিল ওবি এর সমান করে, ওবি হলো এটা ব্যাসার্ধ, আর এটা আমরা রেডিয়ান কোণে এঁকেছি। রেডিয়ান কোণে ব্যাসার্ধ আর চাপ একই ম্যাপে হয়, ব্যাসার্ধ ওবি আর চাপ হলো পিবি, একই ম্যাপে হয়, সেজন্য পিবির মান হলো আর। আর কোণ এওবি হচ্ছে থিটা কোণ, কোশ্চেনে বলা আছে যে থিটা কোণ উৎপন্ন করে, এই জন্য কোণ এওবির মান থিটা। আর পিওবি যেহেতু রেডিয়ান কোণ আমরা নিয়েছিলাম, আর রেডিয়ান কোণের মান এই পিওবির মান 1 রেডিয়ান, যে বলাও আছে 1 রেডিয়ান, পিওবি 1 রেডিয়ান, এই যে পিওবির মান 1 রেডিয়ান করলাম। এখন এটাকে আর গুণ করো, 1-এর সাথে এস গুণ করলে কি হয়, এসি হয়। এস ইকাল টু আর আর থিটা গুণ করলে আর থিটা হয়ে গেল, প্রমাণিত। বুঝতে পারছো সবাই? সহজ জিনিস একেবারে। সবাই ক্লিয়ার? এইবার দেখো আমরা সরাসরি কিছু অঙ্কে যাব, অনেকগুলো বুঝলাম, এগুলো মাথায় রাখতে হবে। আজকে অঙ্ক কিছুটা শুরু করি আমরা। দেখো প্রথমে আছে উদাহরণ 3। উদাহরণ 3 থেকে দেখো এখানে কোণ আছে একটা, কোণটা হলো 30 ডিগ্রি 12 মিনিট 36 সেকেন্ড। কোণ পড়ার স্টাইল দেখছো? 30 ডিগ্রি 12 মিনিট 36 সেকেন্ড। কি করতে বলছে? এই কোণটাকে রেডিয়ানে প্রকাশ করব। এটা হচ্ছে ডিগ্রি পরিমাপ, আর রেডিয়ানের একটা সূত্র আমি প্রথম ক্লাসে দিয়েছিলাম, মনে আছে? 1 রেডিয়ান সমান পাই বাই 180 ডিগ্রি, মনে আছে? 1 রেডিয়ান সমান পাই বাই 180 ডিগ্রি। তাহলে এত ডিগ্রি সমান কত রেডিয়ান হবে? উল্টা যদি বলি, 1 ডিগ্রি সমান 180 বাই পাই রেডিয়ান।
এর ডিগ্রিতে আছে, তাহলে এই সূত্রে কনভার্ট করতে হবে। বুঝতে পারছো? ডিগ্রিতে আছে যে মিনিট সেকেন্ড, এটা ডিগ্রির হিসাব, ডিগ্রি মিনিট সেকেন্ড, অর্থাৎ ঘন্টা মিনিট সেকেন্ড, এখানে হলো ডিগ্রি কোণের ক্ষেত্রে ডিগ্রি মিনিট সেকেন্ড। ওকে, এটাকে আমরা কি করব, রেডিয়ানে প্রকাশ করব। তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে, আমরা এই 30 ডিগ্রিকে ঠিক রেখে যাই, এই 12 মিনিট আর 36 সেকেন্ড এটাকে ঘন্টায় প্রকাশ করি। 12 হইল কি মিনিট, আর 36 সেকেন্ড এটাকে প্রথমে নেই আমরা মিনিটে। 36কে আমরা যদি 60 দ্বারা ভাগ করি তাহলে কি হয়, 60 সেকেন্ডে 1 মিনিট, সরি 60, হ্যাঁ 60 সেকেন্ডে 1 মিনিট, 36 সেকেন্ডকে 60 দ্বারা ভাগ করলাম, টোটালটা হয়ে গেল কি মিনিট। 30 ডিগ্রি ঠিক থাকলো। এটা বইতে কাটাকাটি বিস্তারিত বইতে করা আছে, আমি সেগুলো করব না, তোমরা করে নিও। এটা করলে কাটাকাটি করার পর বইতে দেখো আসছে 63/5 মিনিট। এখন এটাকে আবার ডিগ্রি করবো, দেখো একবারে ডিগ্রি 30, এটা তো ডিগ্রি আছেই। ওকে, 30 ডিগ্রি ঠিকই আছে। এরপরে এইটা 63/5, একে ভাগ দিতে হবে 60 দ্বারা, কারণ 60 মিনিটে 1 ডিগ্রি, তাহলে হয়ে যাবে এটাও ডিগ্রি, এটাও ডিগ্রি, এটাও ডিগ্রি। ওকে, এখন কাটাকাটি অংশটা বই থেকে দেখবা, বই থেকে দেখলে পুরোটা করার পর আসে 3021/100 ডিগ্রি। বুঝতে পারছো? এত ডিগ্রি। তাহলে আমরা জানি, এরপর লিখবা, আমরা জানি 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান, অতএব এত ডিগ্রি 3021/100। ঠিক আছে, এত ডিগ্রি সমান কী হবে, গুণ হবে পাই ইন্টু 3021/180 ইন্টু 100, এত টোটালটা রেডিয়ান। এখন কাটাকাটি করে বইতে যেভাবে করা আছে কাটাকাটি, তারপর ক্যালকুলেটার। ওকে, কাটাকাটি এবং ক্যালকুলেটার করার পর তোমরা সরাসরি লিখে দেবা 0.527373 রেডিয়ান প্রায়, কারণ যেহেতু পাই আছে এখানে পূর্ণ সংখ্যা মান আসবে না। এতটুকু বুঝছো কিনা একটু জানাও আগে। বুঝছো কিনা এতটুকু আমাকে জানাও, ঝটপট জানাও। সহজ যদি আমি রিভিশন করি, আবারও খেয়াল করো যে প্রথমে সেকেন্ডটাকে মিনিট করে নেব, তো সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করলে মিনিট হয়ে গেল। আগে আসছে 12 মিনিট, আর এই সেকেন্ডটাকে 60 দিয়ে ভাগ করলে টোটালটা হলো মিনিট। এটাকে কাটাকাটি করার পর আসে 63/5, এত মিনিট। এখন এটা মিনিট, এটা আছে ডিগ্রি, এই মিনিটটাকে ডিগ্রিতে নেই, এটাকে আবার 60 দিয়ে ভাগ করি, এটা 60 দিয়ে ভাগ করলাম, ডিগ্রি হয়ে গেল, ব্যাস। এবার 30-এর সাথে এটাকে যদি আমরা করি, করলে বইতে বিস্তারিত করা আছে, তাহলে এখানে আসে এত ডিগ্রি। এবারে সূত্র লাগাই দাও, সূত্র 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান, অর্থাৎ এত ডিগ্রি যেটা আছে, এত ডিগ্রি সমান কত রেডিয়ান, কাটাকাটি করলে ক্যালকুলেটর করে পেয়ে যাবা। এটা তো আমার মনে করানোর কিছু নাই, সবাই মনে হয় বুঝছো তাহলে। কিন্তু কমেন্টস করতে কষ্ট হওয়া দেখে আমার একটু অবাক লাগতেছে, কমেন্টস তো করতেছো না। কমেন্টস করো সবাই। ক নাম্বার দেখো, খ নম্বরে আছে 3 পাই, এর আছে রেডিয়ান আছে 3 π/13, এটাকে ডিগ্রিতে প্রকাশ করবা, 3 π/13কে ডিগ্রিতে প্রকাশ করবা। ওকে, তাহলে আমরা জানি কি, এই যে নিচে লেখা আছে এটা রেডিয়ান আছে ডিগ্রিতে, আমরা জানি 1 রেডিয়ান সমান π/180 ডিগ্রি, 1 রেডিয়ান সমান π/180 ডিগ্রি। আমি সূত্রটা উল্টা লিখে ফেলছি, 1 ডিগ্রি সমান π/180, এইটা ঠিক আছে, এই সূত্রটা উল্টা লিখেছি, দেখেন একটু ভুল আছে সূত্রটা, উল্টাই লিখছি। অঙ্কের মধ্যে এটা ব্যবহার করছে সেটা ঠিক আছে,
সূত্র একটু উল্টা। 1 রেডিয়ান সমান হবে 180/পাই, 180/পাই ডিগ্রি। তাহলে এত রেডিয়ান কত? 3π/13। এত রেডিয়ান সমান হবে 180/পাই ইন্টু 3π/13। ঠিক আছে, এখানে দেখো এই পাই আর পাই কাটা যায়, পাই কাটা যায়, তাহলে থাকে কত? উপরে থাকে 3 0 0, 3 24 তাহলে 2, 3 2 6, নিচে থাকে 13, 640/13। 6 না 540 হয়, বইতে তো 500 লেখা। 3 0 0, 2 3 3, হ্যাঁ 5 হবে, 540, 540/13 এত। এখন হয়ে গেল কিন্তু ডিগ্রি। ঠিক আছে, এইটাকে তোমরা ক্যালকুলেটারে দিলে সরাসরি চলে আসে। ক্যালকুলেটারে যদি এটাকে ডিগ্রি, তোমার ক্যালকুলেটারে তো সামনে এখন নাই, তোমরা চেষ্টা করা মনে হয় পারবা। ক্যালকুলেটারে এটাকে সরাসরি দিলে করা যায়, অথবা তুমি যদি ভেঙে করো সেক্ষেত্রে কি করবা? প্রথমে 13 ভাগ দেবা 540, কত? 4 13 52, 2 0 যায় না 0, তাহলে 40 হলো ডিগ্রি। ও যায় 20-এর মধ্যে যায়, সরি একবার 13 13, কত থাকে? 7। এর 40 হলো ডিগ্রি। বুঝতে পারছো? আমি ভেঙে করাচ্ছি, তোমার ক্যালকুলেটারে করতে পারো। 40 হলো ডিগ্রি, ভাগটা তো বুঝছো। মানে আর একবার দেখো, 13 দিয়ে 4 13 52, থাকে 2 0 20, 20-এর মধ্যে যায় একবার, 13 13, থাকে 7। ওকে, 7 হলো তাহলে এখানে কি ডিগ্রি, আর এখানে অ্যান্সারে যাবে 41 ডিগ্রি। 7-এর মধ্যে যায় না, এই জন্য 7 ডিগ্রিকে কী করতে হবে? 60 দ্বারা গুণ করতে হবে। গুণ করলে কি হবে? 6 42, 420, এটা হয়ে গেল কি? মিনিট। মিনিট। এবার আবার ভাগ করি, 3 13 39, 39, 9 কত? 12 হবে, 10 11 12, 3 0, 13 দুগুণে 26, 26 দেখা যায় তো কত থাকে? 4। তাহলে এইটা হলো মিনিট, থাকলো 4। এই 4-এর মধ্যে কিন্তু ভাগ করা যায় না। বুঝতে পারছো? 4-এর মধ্যে ভাগ করা যায় না। তাহলে এই 4কে কী করতে হবে? গুণ দিতে হবে। 4কে গুণ দিতে আবার 60 দিয়ে হয়ে যাবে সেকেন্ড। কত? 4 24, 240 সেকেন্ড। এবার যাবে 13 13 দুগুণে 26, জান একবার, 13 13, 4 কত থাকে? 1 1 0। ঠিক আছে, কয়বার যাবে? 8 বার। 13 24 4 তুলে 1, 8 1 8 1 9, থাকে কত? 6, আবারও দেখি, 8 3 8 24 4, হাতে থাকে 2, 8 1 8 10, ভুল লিখছি এখানে। 3 8 24 4, হাতে থাকে 2, 8 1 8 2 10, তাহলে থাকে 6, শুধু 6 থাকে। এবার এটাকে দশমিকে করবা, বা ইয়াতে ক্যালকুলেটারে যদি করো দেখো পূর্ণ সংখ্যা আসবে। যদি লেখা 18.46, এটাকে দশমিক করে তোমরা এখানে 0.46 পর্যন্ত করে দেবে। 46, এটা হলো সেকেন্ড। এবার মানে বুঝতে পারছো আমি যেভাবে করছি, এ জাতীয় ভাগ তোমাদের শেখানো হয়েছে আগে। এভাবে করতে পারো, অথবা ক্যালকুলেটারে ভেঙে ভেঙেও। ক্যালকুলেটারে একবারে দিলেও আসবে, সব ক্যালকুলেটার আসবে না, কিছু কিছু ক্যালকুলেটার এই জিনিসটা আসে। এই ভাগটা বুঝছো কিনা বলো, না ভাগটা আবার দেখাইতে হবে? আমাকে একটু জানাও। ভাগটা তোমাদের বোঝা উচিত, ভাগটা বুঝছো কিনা বলো। আবার একটু বুঝাবো? দেখো আবার একটু। প্রথমে 13 দ্বারা 54কে ভাগ করতেছি, 4 13 52, বিয়োগ করলে থাকে কত? 2 আর 0 20, 13 যায় কয়বার? একবার, 13 13, থাকে কত? 7। আর নাই সংখ্যা, এখানে আর কোনো সংখ্যা নাই, সব নামানো হয়ে গেছে। 7 অবশিষ্ট রয়েছে, 7 অবশিষ্ট রয়েছে।
তাহলে এই 41 যে হয়ে গেল, এই 41 এখন ডিগ্রি। ওকে, 7 অবশিষ্ট, 7-এর মধ্যে ভাগ করা যায় না। 7 ছিল কি, এগুলো ছিল ডিগ্রি, 540 কি ডিগ্রি ছিল না, তার মানে 7ও এখন ডিগ্রি। এই ডিগ্রিকে যেহেতু ভাগ করা যায় না, এই ডিগ্রিকে এখন মিনিটে নিতে হবে। এই ডিগ্রিকে নিতে হবে কিসে, মিনিটে। তাহলে 7 ডিগ্রিকে 60 দিয়ে গুণ করলে মিনিট হয়ে যায়, 60 দিয়ে গুণ করে দিলাম, হয়ে গেল 420 মিনিট। এবার 420-এর মধ্যে ভাগ করবো, 13 ভাগ করলে কয়বার যায়, প্রথমে 3 বার, 3 তার 39, ঠিক আছে, থাকে কত 30, তারপর যায় 2 বার, 13 দুগুণে 26, থাকে কত 4, এই দেখো 4 থাকে, এই 4 আর ভাগ করা যায় না, ঠিক আছে, 4 আর ভাগ করা যায় না, এই 32 মিনিট হয়ে থেমে গেল, এই 4 আর ভাগ করা যায় না। এরপর কী করলাম, 4 তো ছিল কি মিনিট, এই মিনিটকে আবার এই দেখো গুণ করেছি 60 দিয়ে, গুণ করে সেকেন্ড করে ফেলছি, 440 হয়ে গেল সেকেন্ড। এবার সেকেন্ডকে আবার 13 দিয়ে ভাগ করো, বাকি যেটা আসছে সেইটা সেকেন্ড। এবার মনে হয় বুঝছো? স্বামী বলো এবার বুঝছো কিনা, আমি তো রিপিট করেছি, এবার সবাই বুঝছো কিনা, জিবরান স্বামী আবারও কমেন্টস করো বুঝছো কিনা। কুইক কমেন্টস হবে জিবরান স্বামী বুঝছো কিনা, রাফিদ তো বুঝছে। সহজ ভাগ, যেটা অবশিষ্ট থাকবে সেটাকে পরে এককে ভাঙবা। এবার বুঝছো, স্বামী বলো বুঝছো কিনা, যেটা অবশিষ্ট থাকবে সেটা পরে এককে, যেমন ডিগ্রি পার মিনিট, মিনিট পার সেকেন্ড, এরকম পরের এককে ভাঙতে থাকবা। মিস্টার স্বামী বুঝছো? আর ভিডিওটাকে কয়েকবার দেখো, তাহলে বুঝতে পারবা। ঠিক আছে, ভিডিওটাকে কয়েকবার দেখলেই বুঝতে পারবা। তোমাদের তাহলে SW থাকবে, CWটা এবং অনুশ্রেণীর 1 নাম্বার, CW এবং অনুশ্রেণীর 1 নাম্বার। SW থাকলো CW প্লাস অনুশীলনী 8.1-এর 1। বুঝতে পারছো? আজকে তাহলে এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।